শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা শুরু হচ্ছে সকাল সকাল। এই দেখো ঘড়ির কাঁটায় এখন 4:30। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। আসলে মজার ঘটনা হচ্ছে এটাই, আমাদের বাসের টিকিটও আছে, ট্রেনের টিকিটও আছে। আমরা নিজেরাও জানি না আমরা কিসে যাচ্ছি। সেই জন্য 5টার মধ্যে বেরিয়ে পড়বো, যেটা পাবো আগে বা সিট পাবো সেটাতে উঠে পড়বো, কারণ সবই প্যাকড আপ ভিড়। তো দেখা যাক, চলো যেতে যেতে দেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, স্টেশনের উদ্দেশ্যে যাই, দেখি কিসে যাই না যাই। আর আসল ঘটনাটা কি হয়েছিল ব্লগের শেষে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। তো ব্লগটা দেখতে থাকুন, পরপর ব্লগ আসবে, আশা করি ভালো লাগে। তাই তো মনে হাই করে দাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো দেখা হচ্ছে। তো দেখছো আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, সকাল সকাল যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আসলে বাসে আমার একটু প্রবলেম হয়, তো সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করলাম আগে আমরা হাওড়া যাই, আগে ট্রেনটা ট্রাই করি, ইনকেস যদি না হয় দেন বাসে যাব। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, আমরা চলে এসেছি হাওড়া সকাল সকাল। মেবি সকালবেলা কোনো হাট বসেছিল, এত সকালেও এত ভিড়, তখন সকাল 5টা হবে, দেখতেই পাচ্ছ কত ভিড়। তো ছিল হয়তো কিছু, যাই হোক। তো দেখতে দেখতে আমরা মোটামুটি 5:30টার মধ্যে হাওড়া স্টেশন ঢুকে গেছিলাম। যে যাচ্ছি, কত ব্যস্ত মানুষ সব। তো যথারীতি রাস্তায় বেরোলেই তো খিদে পাওয়া মাছ, সকাল সকালই খিদে পাওয়া হয়ে গেছে। এই যে খাবার দাবার কেনা হয়ে গেছে, তাই তো খাবে তো। এখন ট্রেন বেরিয়ে আছে, আমরা একটু আগেই পৌঁছে গেছি। তো এই দেখো আমরা হাওড়া স্টেশনে এসে গেছি, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, বাট আমরা ট্রেনে উঠতে পারছি না, কারণ তখনও আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো হয়ে যাবে বা টিটির সাথে কথা বলে ম্যানেজ করে নেব, বাট টিকিটটা কনফার্ম হয়নি আমাদের। তো আমরা রিজার্ভেশনে উঠেছি যে ইনকেস যদি ফাইন করে, ফাইন দিয়ে টিটির সাথে কথা বলে যাব। তো ওই যে দেখতেই পাচ্ছ, মানে নর্মালি তো সিট নেই, তাই ব্যাগ রাখার জায়গায় ওরা বাবা মেয়ে বসেছে, আর আমি একজনের সাথে একটু সিট শেয়ার করে বসেছিলাম আর কি। কী অবস্থা দেখতেই পাচ্ছ, একজন দাদা মেয়েকে একটু বসতে জায়গা দিয়েছিল, বসেনি। আর আমরা তো পুরো 3 থেকে 3.5 ঘন্টার জার্নিতে 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে লিটারেলি গরমে পাগল হয়ে গেছিলাম, কোনো উপায় না থাকায়। যাই হোক, তো রিজার্ভেশনে উঠেছিলাম, টিটি কিছু বলেনি, এই জন্যেই অ্যাটলিস্ট শান্তিতে দাঁড়িয়ে যেতে পারছি। তো এটাই ব্লু কালারের, এটা দেখছো, এটা হচ্ছে জাহাজবাড়ি, এর অপোজিটেই ছিল আমাদের হোটেলটা। তো স্টেশনে নেবে এত ভিড় ছিল, আমি কোনো রকম ফুটেজ নিতে পারিনি, সেই কারণে একবারে টোটোয় উঠেই হোটেলের কাছাকাছি এসেই ভিডিওটা করা। আর এই দেখো আমরা যে হোটেলে ছিলাম, হোটেল স্বর্ণ, জাহাজবাড়ির একদম অপোজিটে। এটা হচ্ছে আমাদের হোটেলটা, যেটা আমরা স্টে করেছিলাম 2 দিন। চলো ভেতরটা একটু দেখাই কেমন কি পরিস্থিতি না কি। এটা হচ্ছে এন্ট্রান্স, এরকম একটা সুন্দর বুদ্ধের মূর্তি আছে। আর এই যে এটা হচ্ছে রিসেপশন অ্যান্ড ওয়েটিং এরিয়া। এই যে এখানে দেখুন সিটিং এরিয়া আছে, এখানে যতক্ষণ না রুমে চেক আউট বা চেকিং হচ্ছে আমরা এখানে ওয়েট করতে পারি। এটা হচ্ছে রিসেপশন, আমাদের চেকিং প্রসেস চলছে। এদের চেকিং ছিল সকাল 12টা, চেক আউট ছিল সকাল 10টা। আমরা একটু আগে পৌঁছে যাওয়ায় আমাদের একটু ওয়েট করতে হয়েছে, বাট ইটস ওকে। আমরা কিছুক্ষণ পরেই হোটেল পেয়ে গেছি। চলো আমরা হোটেলে এসে গেছি, এবার দেখাবো রুম টুরটা। প্রথমেই বাথরুমটা দেখিয়ে দিই, একটু ছোট বাট ঠিক আছে। তারপরে এখানে আছে একটা কাভার্ড আছে, যেমন হয় আর কি,
এখানে আছে, দেখতেই পাচ্ছ, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। দুধ, চা সবই আছে। ওই ইলেকট্রিক কেটেলটা খুব কাজে। এখানে একটা বড় টিভি আছে। এই হচ্ছে কিং সাইজ বেড। আর চলে এসো ওখান থেকে না। এই হচ্ছে লন। আস্তে হাত দেখে এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লন মতো আছে। আর এই দেখো এর নিচে আছে, এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল। এখানে সবাই সুইমিং করছে। আর পাশাপাশি অনেকগুলোই হোটেল আছে, যে আরও এদিক ওদিক আছে। আর এটা হচ্ছে ঠিক আমাদের হোটেলের অপোজিটেই হোটেল আছে, সুইমিং পুল। আর এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল। এই যে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আগে এসে গেছি পুলে, কারণ এর জন্যই মেন আসা এই গরমে। আমার মেয়ে তো মানে ফুল টু এনজয়, দুর্ধর্ষ এনজয় করেছে। এই যে আমিও সাঁতার জানি না, আমাকে দেখে ভাববেন না আমি সাঁতার জানি, আমি একদমই সাঁতার জানি না। ওই আর কি চেষ্টা চলছে। কী সব করছি আমি নিজেও জানি না। আমি একদমই সাঁতার জানি না। এই যে বাকিরাও স্নান করছে। তো আমরা এখানে এসে গেছি রেন ড্যান্স এরিয়া। এই যে এটা হচ্ছে রেন ড্যান্স এরিয়া। মানে চারিদিক থেকে এত জল আসে না, তাকানো যায় না। উপর থেকে নিচে থেকে মানে চোখ নাক মুখ একদম বন্ধ হয়ে যায়। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কারোর এই ধরনের রেন ড্যান্সের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই জানিও। আমার তো বেশ মজা লেগেছে। আর এনজয় করেছে তো আমার মেয়ে সারা দিন রাত। মানে সত্যি খুব ভালো লেগেছে, বেশ ভালো। আমরা এখন রেডি হয়ে গেছি লাঞ্চে যাবো বলে। ওই তো এটা করো, এটা সোজা, এটা আসছে, এটা টেপ নিচেরটা টেপ। চলো তো আমরা এসে গেছি এদের রেস্টুরেন্টে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া। এদের সিটিং ব্যবস্থাটা ভীষণ ভালো, মানে একদম। আসলে রেস্টুরেন্টটা তো খুব বেশি দিন হয়নি, তো সব কিছু একদম নতুন আর ওয়েল ডেকোরেটেড। সব থেকে আমার ভালো লেগেছে যেটা, চেয়ারগুলো ভীষণ ভালো, সিস্টেমটা বেশ ভালো, মানে ছিমছাম হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন। তো ওই যে ওদিকটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, বুফেট সিস্টেম। ওটা তো সকাল হয়ে গেছে, আমরা তো ব্রেকফাস্ট অ্যাটেন্ড করিনি সকালে, তো একবারে লাঞ্চে এসেছিলাম। তো অর্ডার দিয়েছি, দেন বসে আছি। আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে এসে গেছিলো। আচ্ছা, আমি এত খিদে পেয়েছে ভিডিও নিতেই ভুলে গেছিলাম। আমাদের ছিল ঝুড়ো আলু ভাজা, ডাল ফ্রাই, প্লেন স্টিম রাইস, তার সাথে এই চিংড়ির মালাইকারি আর কাতলা কালিয়া। সত্যি কথা বলতে কি, এদের খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি সত্যিই দুটো ভালো, নো ডাউট। আর এই যে আচারটা দেখছেন, আচারটা আর এই যে অনিয়ন স্যালাড, এটা কিন্তু ওদের এক্সট্রা দেওয়া, এটা আমাদের অর্ডারে ছিল না, এটা ওদের কম্পালসারি। চলুন খাওয়া দাওয়া করা যাক। আমাদের সাথে আমাদের হোটেলটার একটু ছাদটা শেয়ার করি, চলো। এটা হচ্ছে ছাদের এন্ট্রান্স। এটা ছাদটা সত্যি খুব সুন্দর, পুরোটা ম্যাট পাতা আছে, কিছু গাছ আছে, খুব সুন্দর লাগছে ছাদটা দেখতে।
ব্লু কালারের ওটা দেখতে পাচ্ছ, যারা চেনো তারা বুঝতেই পারবে ওটাই জাহাজ বাড়ি। এটা হচ্ছে জাহাজ বাড়ি। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো। আবার দীঘার ব্লগ আসছে পার্ট 2-এ। অনেক মজা, অনেক কিছু জানার আছে। দেখো, শুনো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।